আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের উপস্থিতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। 200 স্টুডেন্টের মধ্যে প্রতি ক্লাসে আপনারা 190 প্লাস উপস্থিত থাকেন। তো ধন্যবাদ সবাইকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হবার জন্য। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করব, যেটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা অনেকেই মনে করি যে মার্কেট প্লেস ছাড়া আমরা আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা কখনো কাজ পাবো না, বা মার্কেট প্লেস ছাড়া কাজ পাওয়া যায় না। বাস্তবতা হচ্ছে, আপনি যদি মার্কেট প্লেস ছাড়া কাজ পেতে চান, আপনাকে স্ট্র্যাটেজিক্যালি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজতে হবে। তো আজকের ক্লাসে আমি কমপ্লিটলি A to Z দেখাবো কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে পাবেন, কোন স্ট্র্যাটেজিতে আপনি কাভার লেটার লিখবেন। A to Z আজকের ক্লাসে আমি তুলে ধরার ট্রাই করব। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা যদি মার্কেট প্লেসের কম্পিটিশনটা অ্যানালাইসিস করি, দেখবেন এত পরিমাণ ফ্রিল্যান্সার আছেন প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে এত পরিমাণ ফ্রিল্যান্সার আছেন। বাট এই জায়গাতে এইটাই সত্যি যে, মনে করেন মার্কেট প্লেসে কোনো একটা টপিক বা কোনো একটা সেক্টর নিয়ে কেউ গিগ দিছে আপনার 10,000, বাট এই 10,000-এর মধ্যে, সত্যি কথা বলতে, এই 10,000-এর মধ্যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার খুব খুব কম। কারণ এই যে বিভিন্ন আইটি সেন্টার আছে, বিভিন্ন জায়গা থেকে যারা ফ্রিল্যান্সিং শেখেন, তারা প্রফেশনালি শিখুক আর আনপ্রফেশনালি শিখুক, তারা মার্কেট প্লেসে যায়। এবং মার্কেট প্লেসে যাওয়ার পর তারা অ্যাকাউন্টও তৈরি করে, তারা গিগ পাবলিশ করে। সত্যি কথা বলতে, ওই জায়গাতে মার্কেট প্লেসে যখন তারা যায়, তারা কিন্তু কম্পিটিশনটা বাড়িয়ে দেয়। কিন্তু ওই জায়গায় দেখেন, প্রতি 100 জন ফ্রিল্যান্সারের মধ্যে, এবং এই জায়গার মধ্যে দেখা যায় যারা 100 জন অ্যাকাউন্ট করছে বা 100 জন গিগ পাবলিশ করছে, তার মধ্যে সত্যিকার অর্থে যে তারা 95%-এ আসলে আসল স্ট্র্যাটেজিক্যালি মার্কেট প্লেসে যেতে পারে না, অথবা মার্কেট প্লেসে যাওয়ার পর তারা অর্ডার পায় না। অ্যান্ড অর্ডার পাওয়ার পর দেখা যায় তারা ভালোভাবে অর্ডার কমপ্লিট করতে পারে না, তাদের স্কিলের স্বল্পতার কারণে অর্ডার কমপ্লিট করতে পারে না। যার কারণে আমার মনে হয় যে মার্কেট প্লেসে যারা আছেন, যে যত গিগ আপনারা দেখেন, হাজার হাজার গিগ দেখেন, প্রতি 100 জনের মধ্যে আসল রিয়েল ফ্রিল্যান্সার হচ্ছে 2-3 জন। আর বাকিগুলো হচ্ছে সব এমনিতেই মার্কেট প্লেসে গেছে, বাট গিগ পাবলিশ করছে কিন্তু কোনো ধরনের অর্ডার নাই, কিছুদিন আসছেন, তারপর হচ্ছে তারা মার্কেটিংটা ছেড়ে দিছে, বা ফ্রিল্যান্সিং সেক্টরে তারা নাই। এই জন্য মার্কেট প্লেসে আমরা যত গিগ দেখি, আমরা যদি দেখেন মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে যায় বা আপওয়ার্ক মার্কেট প্লেসে যায়, যে কোনো একটা টপিকের উপর যদি আমরা সার্চ করি যে আসলে কত ফ্রিল্যান্সার আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট এইটা নিয়ে যদি আমি দেখি, এই জায়গাতে আসলে আমাদের এই জায়গায় দেখেন কত রেজাল্ট দেখাইতেছে। তার মানে ওই প্রথম থেকে আজকে পর্যন্ত যতজন এই ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং শিখছেন এবং এই জায়গায় এসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে গিগ তৈরি করছেন, এখানে আপনি দেখবেন যে মার্কেট প্লেসে ম্যাক্সিমাম মোটামুটি সবাইকে সাজেস্ট করতেছে 67,000। এই 67,000-এর মধ্যে আসলে কতজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছেন বা এটার সাথে ইনভলভ থাকেন, এইটাও অবশ্য মার্কেট প্লেসে আমাদের এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি। আমরা যদি এই জায়গাতে যদি আমরা যাই, যাওয়ার পর যে সেলার ডিটেলসে যাই, সেলার ডিটেলসে যাওয়ার পর যদি আমরা অনলাইন নাওতে ক্লিক করার পর যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার যারা, তারা কতজন আছে? 8,000। তেমনি মনে করেন আমরা অ্যাজ এ এক্সপার্ট হিসাবে কোনো একটা টপিক নিয়ে আমরা যাচ্ছি, যেমন আমি মনে করেন যে স্কিমা মার্কআপ এই টপিকটা নিয়ে যাচ্ছি, বা আমরা যারা আছি যে অন পেজ এসইও এটা নিয়ে যাচ্ছি, এখানে আপনি দেখবেন যে মার্কেট প্লেসের কম্পিটিশনটা অনেক বেশি। মার্কেট প্লেসের কম্পিটিশন প্রায় আপনি দেখবেন 2,000, অর্থাৎ 2,000-এর উপরে যারা আছেন তারা অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিচ্ছে। বাট এই জায়গা থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার কতজন, আপনি দেখবেন যে অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। তার মানে আপনি যদি দেখেন যে পার সেন্টেন্স অনুযায়ী যে 500 শো করতেছে, তাই না? বাট এখান থেকে আপনি এটা যদি লক্ষ্য করেন, এই 500-রও অনেক কম আছে যেগুলা, যারা অ্যাক্টিভ ফ্রিল্যান্সার, যারা রেগুলার মার্কেট প্লেসে থাকেন এবং মার্কেট প্লেসে কাজ করেন। সো আমরা যারা মনে করি যে মার্কেট প্লেস অনেক কম্পিটিশন, মার্কেট প্লেসে যাওয়াটা ডিফিকাল্ট, দেখেন ফ্রিল্যান্সিংয়ে একটা সময় মার্কেট প্লেসে যে পরিমাণ কম্পিটিশন ছিল, তার থেকে এই এখন এই সময় এসে মোটামুটি 80% ঝরে গেছে। যে তারা মার্কেট প্লেসে এসে ডমিনেট করতে পারে নাই বা সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, যার কারণে 80% ঝরে গেছে। তা আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে, আমি মার্কেট প্লেস নিয়ে কথা বলবো না। মার্কেট প্লেসে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি মার্কেট প্লেসে যেতে পারেন, সঠিক ওয়েতে গিগগুলোকে র্যাঙ্ক করতে পারেন, তখন আপনার গিগে
ক্লিক আসবে, গিগের ইমপ্রেশন বাড়বে, ডে বাই ডে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে। এবং প্রথম একটা দুইটা অর্ডার যখন আপনি পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন, দেখবেন মান্থলি এমনিতেই 4-5টা অর্ডার আপনি জেনারেট করতে পারবেন। আপনি 8টা-10টা অর্ডার কমপ্লিট করেন ভালোভাবে, বা প্রথম 4টা-5টা অর্ডার কমপ্লিট করেন এবং ভালো রিভিউ পান, আপনি দেখবেন যে পরবর্তী মান্থগুলোতে আপনাকে ওই গিগ নিয়ে আর চিন্তা করতে হবে না, এমনিতেই 5-7টা অর্ডার অলরেডি চলে আসতেছে। এটা আপনার বড় অর্ডার হোক বা ছোট অর্ডার হোক। এবং মার্কেট প্লেসে সব থেকে বড় অপরচুনিটি আর একটা আছে, যে রিপিট ক্লায়েন্ট। আমরা যদি ভালো কাজ করতে পারি, এইটা কিন্তু প্রতিটা ফ্রিল্যান্সারের অ্যাসেট। একটা করে ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারের অ্যাসেট, তাই না? যদি আমরা এটা লক্ষ্য করি যে একজন ক্লায়েন্টকে আপনি কাজ করে দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে আমার ক্লায়েন্টের কাজ আমি $500, আমি তো মোটামুটি কাজ করলে আমি $500 পাবো। আমি যদি ক্লায়েন্ট যদি অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে, বা আমি যদি পারফেক্টলি কাজটা ডেলিভারি করতে পারি, আমি $500 পাবো। যে বাংলাদেশি টাকা 55-60 হাজার টাকা আমি পেয়ে গেলাম একটা প্রজেক্ট কাজ করে। কিন্তু আমরা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করি, আমাদের এইটা চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যে আমি $500 কাজ করলাম, এইটা যতটুকু আপনার টাকার উপর গুরুত্ব দিতে হবে, তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে ক্লায়েন্টের স্যাটিসফাইড নিয়ে। যে ক্লায়েন্টকে যদি আমি হ্যাপি করতে পারি, ক্লায়েন্টকে যদি আমি স্যাটিসফাইড করতে পারি, এই ক্লায়েন্টটা আমার কাছে আবার আসবে, তাই না? অ্যাজ এ রিপিট ক্লায়েন্ট হিসেবে আমার কাছে আসবে, এবং ওই ক্লায়েন্টের কাজ আমি আবার করতে পারবো। এতে করে দুইটা লাভ আছে। একটা হচ্ছে আমি লাভবান হব এই কারণে যে রিপিট ক্লায়েন্টটা আমি বারবার আমি রিপিট ক্লায়েন্ট পাচ্ছি, যার কারণে আমি বারবার একই ক্লায়েন্ট থেকে বারবার অর্ডার পাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি, এই ফাইবার অ্যালগোরিদম রিপিট ক্লায়েন্টকে অনেক বেশি পছন্দ করে। অর্থাৎ মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন, কাজ করার পর আপনার ক্লায়েন্ট আবার আপনার কাছে আসবে, তখন মার্কেট প্লেসের যে সার্চ ইঞ্জিন আছে তখন বুঝতে পারে যে আপনি ভালো ফ্রিল্যান্সার বা ভালো সার্ভিস দিচ্ছেন, যার কারণে ক্লায়েন্টগুলো রিপিট আবার আসতেছে। তার মানে কি, আপনার গিগগুলা অন্যান্য বায়ারের কাছে প্রমোট করা যায়। আর মার্কেট প্লেস সবসময় এটা চায় যে ভালো ফ্রিল্যান্সার যারা ভালো সার্ভিস দেয়, এবং যারা ভালো সার্ভিস দেয় তাদের গিগগুলা ভালো ক্লায়েন্টদের কাছে সাজেস্ট করে। আর ভালো ক্লায়েন্টদের কাছে সাজেস্ট করলে মার্কেট প্লেসেরও লাভ। এই জায়গা থেকে মার্কেট প্লেস ক্লায়েন্টের থেকে চার্জ পাচ্ছে। বা আমরা যদি $100 কাজ করি, এই জায়গা থেকে মার্কেট প্লেস কি $20 কেটে নিচ্ছে। $20 কি হচ্ছে, আমাদের থেকে নিচ্ছে। আপনি আপওয়ার্কে যদি চিন্তা করেন, আগে $20 ছিল, এখন 10% নিচ্ছে। যে আপনি যদি চিন্তা করেন যে প্রতি $500 আমি আর্নিং করতেছি, তার জন্য মার্কেট প্লেস $50 নিচ্ছে। এই জায়গাতে আসলে মার্কেট প্লেস কেন নেয় এবং আমরা কেন দেই? আমরা যদি সহজভাবে চিন্তা করি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্লায়েন্টরা আসবে সার্ভিস নেওয়ার জন্য, এবং আমরা যারা সেলার আছি, আমরা যারা বিক্রেতা আছি, আমরা এরকমভাবে গিগ এক একটা দোকানের মতো আমরা এখানে বসে আছি যে আমরা সার্ভিস দেব। এই মাইয়াটা কি করতেছে, অন পেজ এসিওর জন্য সে বসে আছে যে সার্ভিস দেবে। অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে কিন্তু আমি এখন যাচ্ছি। এই জায়গায় যদি সব কিছু পছন্দ থাকে, যে সে বেসিকে কি করতেছে, বেসিকে 3টা পেজ অপটিমাইজেশন করতেছে, $95 তাই না? এখানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 10,000-এর উপরে। আবার স্ট্যান্ডার্ডে সে মোটামুটি 7টা পেজ অপটিমাইজেশন করতেছে, $295। প্রিমিয়ামে যারা আছে $495। আপনারা যারা এখানে আছেন, আমার মনে হয় যে এই যে অন পেজ এসিও অপটিমাইজেশনটা, এখানে আপনারা মোটামুটি সবাই জানেন, তাই না? তো এই যে ক্লায়েন্টরা যারা সার্ভিস দিচ্ছে, ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আসার পর আমাদেরকে দেখা যায় স্বাভাবিকভাবে আপনার সাথে কমিউনিকেশন করে অর্ডার দিতে পারে, বা ডিরেক্টলি অর্ডার দিতে পারে। এই যে আমরা সবসময় চাই যে ক্লায়েন্ট যেন আমাদের প্রোফাইলে আসে এবং প্রোফাইল থেকে আমাদেরকে অর্ডার দেয়। এর জন্য কিন্তু আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলেন, গিগ পাবলিশ করলেই কিন্তু আপনার ওই রকম অর্ডার কিন্তু আসবে না। আমাদের গিগের জন্য মার্কেটিং করতে হবে। তো আজকের ক্লাসটা এইটাই, যে যারা ফ্রিল্যান্সিং নতুন শিখতে আসেন, বা আমাদের যারা অলরেডি এখানে আছেন, মোটামুটি আমার মনে হয় 95% বা 90% আমাদের যে 4 মাসের কমপ্লিট কোর্সটা, এটাতে অ্যাডমিট হয়েছেন। আর এইটা ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা নোটিশও পেয়ে গেছেন, স্পেশাল গ্রুপে অ্যাড করা হয়েছে। তো আমরা যারা এখানে আসি বা যারা কোর্সের সাথে সাথে ইনভলভও নাই, তাদের তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। আমরা যখন ফ্রিল্যান্সিং শিখি, যেভাবে শিখি, যার কাছ থেকে শিখি, যে আইটি সেন্টার থেকে শিখি, আমার মনে হয় যে শুধুমাত্র অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করব না। কেন ডিপেন্ড করব না? মার্কেট প্লেস এমন একটা জায়গা যে আপনি চাইলে এখানে আপনি আপওয়ার্কে বিট করতে পারেন, বাট আপওয়ার্ক একটু এক্সপেন্সিভ। আমরা ফাইবারে আমরা অর্ডার পেতে পারি, 10 দিনও পেতে পারি, 5 দিনও পেতে পারি, 15 দিনও পেতে পারি। ফার্স্ট অর্ডারটা মোস্ট ডিফিকাল্ট, এটা আমরা জানি, বাট এটা পাওয়া অসম্ভব কিছু না, পাওয়া সম্ভব।
এবং সহজে আমরা পাইতে পারি যদি আমরা আউট অফ মার্কেট প্লেসেও ক্লায়েন্ট হান্টিং করতে চাই। তো আমরা আজকে যেটা কথা বলবো যে মার্কেট প্লেসে বাহিরে আসলে আমরা ক্লায়েন্ট কেন খুঁজতে যাব। এই জন্য আমি প্রথমে মার্কেট প্লেসের কথা বললাম। দেখেন, আমরা যখন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজতে যাব, মনে করেন যে আপনি 10 জনের সাথে কথা বলছেন ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে। ক্লায়েন্টের সাথে যদি আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারি, ডিরেক্ট পেমেন্ট নিতে পারি, সেক্ষেত্রে ক্লায়েন্টের আমাদের ওই এক্সট্রা চার্জ লাগতেছে না। এখন এক্সট্রা চার্জের চেয়ে মার্কেট প্লেসে নিয়ে গিয়ে কাজ করা আরও ভালো। কেন ভালো? কারণ ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্টেড হচ্ছে যে আমি কাজটা করতে পারতেছি কিনা। দেখেন, আমরা আমাদের যখন একজন ক্লায়েন্ট মার্কেট প্লেসে ফাইবার বলেন আপওয়ার্কে বলেন, যখন একজন ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দেয়, মনে করেন একজন ক্লায়েন্ট আমাকে $200 অর্ডার দেবে, তো মার্কেট প্লেস কি করে, এই $200 কিন্তু একজন ক্লায়েন্টের থেকে কেটে রাখে। কেন কেটে রাখে? এটা হচ্ছে সিকিউরিটি, একজন ফ্রিল্যান্সারকে যেন সে পারফেক্টলি বুঝিয়ে দিতে পারে। এখন এই কাজের রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার আমি যেটা দেখালাম যে আপনি কি কি করবেন এখানে লেখা আছে। ওই কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি পারফেক্টলি কাজগুলো করেন, তখন আপনি যদি ডেলিভারি দেন, কখনো যদি মনে হয় ক্লায়েন্টের যে আমি এটাকে অ্যাকসেপ্ট করব না, অ্যাকসেপ্ট না করলে আপনি কি পাবেন না, ডলার পাবেন না। এখন আমাদের জন্য একটা রিস্ক থাকে। এই কারণেই কিন্তু ফাইবার $200 মনে করেন কেটে রাখছে। এখন এই জায়গাতে কি করে ফাইবার মার্কেট প্লেস, যখন $200 কেটে রাখে, আপনি যখন পারফেক্টলি কাজ করবেন তখন আপনি মার্কেট প্লেসের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবেন। ওকে, আমি কাজটা করছি বাট সে আমার অর্ডারটা কনফার্ম করতেছে না। তখন মার্কেট প্লেস ওইটা অ্যানালাইসিস করে দেখে যে আপনি আসলে কাজটা করছেন কিনা। যদি করে থাকেন, তখন মার্কেট প্লেস আপনাকে $200 তার থেকে দিয়ে দেবে। আর যদি মনে করেন যে আমাকে অন পেজ এসে করতে পারছে, আমি পারফেক্টলি করি নাই কিন্তু আমি ডেলিভারি দিয়ে দিছি, অর্ডার ডেলিভারি দিয়ে দিছি, তখন আপনি যদি মনে করেন যে তাহলে আমি তো অর্ডার পাইছি, আমি অর্ডারটা পারফেক্টলি করলাম না, কিন্তু কি হচ্ছে, আমি তো $200 পেয়ে যাচ্ছি, কিন্তু না, ও চাইলে, একজন ক্লায়েন্ট চাইলে মার্কেট প্লেসে সেও কমিউনিকেশন করতে পারে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি পারফেক্টলি কাজের প্রুফ না দিতে পারেন, তখন আপনাকে ওই পেমেন্টটা করবে না। এই জন্যই কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্টও যায় আর আমরা ফ্রিল্যান্সাররা, আমরা এই কারণেই যাই। কারণ কি, দুই জায়গা থেকে সেফ। একজন ক্লায়েন্ট হিসেবে সেও সেফ পাচ্ছে, সে একদম চোখ বন্ধ করে কাজ দিতে পারতেছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা চোখ বন্ধ করে কাজগুলো নিতে পারতেছি, এবং এই জায়গায় পেমেন্টের রিস্ক নাই। যার কারণে মার্কেট প্লেস 10% এবং 20% ডলার তারা কেটে রাখে। এই কারণে মার্কেট প্লেসে যখন আমরা নতুন যাই, আমরা কিন্তু কখনো আমাদের নিজেদের নেভার শেয়ার এনি কন্ট্রাক্ট ইনফরমেশন, তাই না? আমরা কোনো ধরনের নিজের কন্ট্রাক্ট ইনফরমেশন ইনবক্সে শেয়ার করতে পারি না। এটা কিন্তু আপনাদের জানা দরকার। অর্থাৎ আমি মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, কমিউনিকেশন করতেছি, কমিউনিকেশন করার সময় আপনি কখনো আপনার ইমেইল দিতে পারবেন না, আপনার হোয়াটসঅ্যাপ দিতে পারবেন না, আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন না, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ মার্কেট প্লেস জানে আপনি যদি লিঙ্ক দেন, মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে এসে আপনি মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করেন, তাহলে মার্কেট প্লেস লাভবান হবে না। কারণ ওই যে 10% 20% আছে, এইটা ক্লায়েন্ট কখনো কি করবে না, মার্কেট প্লেস কখনো পাবে না। যার কারণে আমাদের এই রেস্ট্রিকশনগুলো থাকে। তো এই জন্য আমাদের মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট নিয়ে আসব, এবং আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসলে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ওই 10% 20% ছাড়াও আমরা যেমন কাজ করতে পারবো, সাথে সাথে আমরা অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে সরাসরি আমি অর্ডার পাচ্ছি না, কিন্তু মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে, এটা কিন্তু রুলস আছে। আপনি চাইলে এটাকে প্রমোট করতে পারেন, আপনি চাইলে এটাকে মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, কারণ এটা মার্কেট প্লেসের লাভ। এই জন্য মার্কেট প্লেস এটাকে ওপেন রাখছে যে তুমি চাইলে মার্কেট প্লেসের বাইরে কি করতে পারো, মার্কেটিং করে তুমি ক্লায়েন্ট নিয়ে আসতে পারো, এবং ক্লায়েন্ট নিয়ে এসে তুমি কাজ করাতে পারো। তো আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে, প্রথম কোশ্চেনটা হচ্ছে এইটা যে মার্কেট প্লেসের বাইরে থেকে এই জন্য আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো যেন নতুন ফ্রিল্যান্সার হিসাবে আমরা মার্কেট প্লেসে দ্রুত অর্ডার পাই। শুধু ডিরেক্ট মার্কেট প্লেস থেকে অর্ডার না, আমরা যেন বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে আমাদের গিগগুলোর লিঙ্ক শেয়ার করতে পারি, এবং সে ওই জায়গায় অর্ডার প্লেস করতে পারবে, তাই না? এবং দেখেন, বড় বাজেটের কাজগুলো মার্কেট প্লেসে অনেক বেশি থাকে। কারণ আমরা যেগুলো খুঁজবো, আজকে আমি পুরো স্ট্র্যাটেজি দেখাবো, একদম A to Z ফুল স্ট্র্যাটেজি দেখাবো যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো। তো বেশি বাজেট যেগুলো ক্লায়েন্টের, আমরা তো ওই ওই ক্লায়েন্টদের কাছেই যাব যাদের বাজেটটা বেশি। কেমন করে বুঝবো যে তাদের বাজেট বেশি, এটা আমি উল্লেখ করব, বলবো। অ্যান্ড লং টার্ম ক্লায়েন্ট, দেখা যায় মার্কেট প্লেসে বাইরে যখন আপনি কাজ করবেন, একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, একটা দুইটা প্রজেক্ট আপনি ভালোভাবে কমপ্লিট করতেছেন, আপনি ফোকাস দিতেছেন আপনার স্কিলের উপর, আপনার কাজের উপর, যেন আপনি লং টাইম কাজ করতে পারেন। আপনি দেখা যায় যে মান্থলিও তারা হায়ার করে, মান্থলি রিটার্নার হিসেবে আপনাকে হায়ার করে।
তো এবং হচ্ছে এই জায়গা থেকে মার্কেট প্লেসে যেমন কম্পিটিশনটা অনেক বেশি, মার্কেট প্লেসে বাইরে আপনি নিজে নিজে ক্লায়েন্টের কাছে সরাসরি যাচ্ছেন, এই জায়গায় কম্পিটিশনটা অবভিয়াসলি কম, কারণ সবাই মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট খোঁজে না। যারা মার্কেট এই জায়গা থেকে যারা আসলে ফ্রিল্যান্সিং শেখে তারা শুধুমাত্র মার্কেট প্লেসের উপরই ডিপেন্ড করে, মার্কেট প্লেসে বাইরের দিকে সময় দিতে পারে না। এখানে এইটা বলা বাহুল্য যে আপনারা যখন ফ্রিল্যান্সিং শিখবেন প্রথম থেকে আমাদের 1 থেকে 2 বা আড়াই ঘন্টা সময় আমাদেরকে দিতে হবে। কোথায় দিতে হবে অনেকে বোঝেন না, যে স্কিলে দিলাম ওকে আমি প্রতিদিন 2.5 ঘন্টা সময় দিলাম, এই জায়গায় আপনি দেখলেন যে আমার স্কিল শিখতে গেলে আমার প্রতিদিন আমার 1.5 মানে 1.5 ঘন্টা আমি সময় দিচ্ছি, বা আরও 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টার মধ্যে আপনি আরও 30 মিনিট আপনি ওইটা নিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করতেছেন, ইউটিউব গুগল থেকে রিসার্চ করতেছেন, এবং আরও যে 30 মিনিট আছে এই 30 মিনিট আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। এই কমিউনিকেশন স্কিলটা কিভাবে বাড়াবেন? এই মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে কথা বলেই আমাদেরকে কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। তো এখন বলতে পারেন যে ক্লায়েন্ট আমাদেরকে কোথায় থাকে, দেখেন আমরা ক্লায়েন্ট তো মার্কেট প্লেসে আসে, তাই না? তাহলে ক্লায়েন্টগুলো কোথায় থাকে? আমি যদি বলি যে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা বলেন তো, ক্লায়েন্ট কে? প্রথমে আমাদের এটা বুঝতে হবে ক্লায়েন্টকে। বিভিন্ন ধরনের কোম্পানি ওনার, তার মধ্যে মনে করেন যে যেমন হচ্ছে রেস্টুরেন্ট ওনার, আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ওনারগুলোকে খুঁজবো, রেস্টুরেন্ট ওনার, তাই না? তারপর হচ্ছে আপনার যারা ডেন্টিস্ট আছে, মানে যেগুলোর কম্পিটিশনটা আপনি কম, যারা সবাই খোঁজে না, ডেন্টিস্ট মানে ডক্টর ডেন্টিস্ট আছে তারা। তারপর হচ্ছে লয়ার, অর্থাৎ আপনি যদি দেখেন যারা আইনজীবী, তাদেরকে আমরা খুঁজবো যারা মানে কষ্ট করতে পারে, মানে করার মতো যাদের অ্যাবিলিটি আছে, তাই না? তারপর যদি আপনি দেখেন যে রুফিং, অর্থাৎ যারা রুফিং হচ্ছে যারা হচ্ছে ছাদ নির্মাণ করে। তারপর হচ্ছে স্পা, স্পা সার্ভিস বা স্পা সেন্টার, এগুলা যারা হচ্ছে ওই ম্যাসেজ রিলেটেড হচ্ছে সার্ভিসগুলো দেয়, বডি ম্যাসেজ। তারপর হচ্ছে ডক্টর, তারপরে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে বিউটি সেলুন, তারপর ক্লিনিং সার্ভিস, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান। এরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, কারণ ওরা কি করতে চায়, ওরা সবসময় সেল বাড়াতে চায়। আর সেল বাড়ানো যদি তাদের কাজ হয়, আমাদের কাজটা কি? আমরা হচ্ছে সেল বাড়ানোর জন্য কাজ করি, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে সেলসটাকে বাড়ানোর জন্য কাজ করি। তাহলে কি দেখেন, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা, আপনি মনে করেন আপনার একটা বিউটি সেলুন আছে, আপনার সবসময় মাথার মধ্যে একটা জিনিসই ঘুরবে, যে আমি যেহেতু বিউটি সেলুন দিছি, সো আমার ক্লায়েন্ট যেন এই জায়গায় আসে, এবং আমি যেন সেলুন থেকে হিউজ পরিমাণ হচ্ছে বিউটি সেলুনের যেগুলো কাজ, আমি যেন আমার ওই অডিয়েন্সগুলো আসে এবং ওই কাজগুলো আমি করতে পারি, তাহলে আমি সব থেকে বেনিফিটেড হবে, আমি লাভবান হব, এবং সাথে সাথে আমি কাজগুলো আমি পারফেক্টলি হচ্ছে আমার কোম্পানিটাও ডে বাই ডে হচ্ছে ইনক্রিজ হবে। তো ওই বিউটি সেলুন যে দিছে তার মনে করেন সেল আসতেছে না, তার মানে কি আমাদেরকে ওইটাও খুঁজতে হবে যে কার সেল আসতেছে না কিন্তু সেল আসার জন্য ট্রাই করতেছে, এইটাও কিন্তু খুঁজতে হবে। তো আমরা যদি এটা দেখি যে ওকে সে বিউটি সেলুন দিছে, তো আমরা কি করব, আমরা তার কাছে যাব, যাওয়ার পর আমি তাকে বিজনেস মডিউলটা আমি বুঝাবো, যে তোমার ওয়েবসাইট বা তোমার ফেসবুক পেজ বা তোমার ইউটিউব চ্যানেল যাই হোক না কেন তোমার আছে, বাট তুমি কোনো ধরনের ট্রাফিক পাচ্ছ না, ক্লায়েন্ট পাচ্ছ না, তাহলে আমি কি করব, তোমার ট্রাফিকটা আমি ইনক্রিজ করব, তোমার টার্গেটেড অডিয়েন্সটা আমি বাড়ানোর কাজ করব। তখন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন উনি করবে, কারণ তার দরকারটা হচ্ছে সেলসটা ইনক্রিজ করা। তার মূল থিমটাই হচ্ছে আমার বিক্রি যেন বাড়ে, এর জন্য সে যদি কষ্ট করা লাগে সে কষ্ট করবে, নো প্রবলেম। এই জন্য একজন এসইও এক্সপার্টের দাম বেশি এবং এর ভ্যালুটা বেশি। আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট নিয়ে আসতে পারি। তো আমাদের এই জায়গা থেকে আমরা কোথা থেকে মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলো পাবো? মার্কেট প্লেসে যারা আছে এই ক্লায়েন্টগুলো, আপনি আপনি যদি মনে করেন যে ক্লায়েন্টগুলো কোথায় থাকে, 99% থাকে হচ্ছে গুগলে, থাকবেই, কারণ তাদের ওয়েবসাইট আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সংযুক্ত আছে। ফেসবুকের কথা যদি বলেন, পপুলার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এই জায়গায় আছে। লিঙ্কডইন, আপনি যদি দেখেন যে প্রোফাইলগুলা কোথায় আছে, একদম প্রফেশনাল প্রোফাইলগুলা, আপনি দেখবেন 90% যারা আপওয়ার্ক এবং ফাইবারে যায়, আমার তো মনে হয় 99 মানে 100%-এ আছে, বাট তারপর আমি বলতেছি যে 90% ক্লায়েন্টের প্রোফাইল ফেসবুকে, তার অ্যাকাউন্ট থাকুক না থাকুক, ইনস্টাগ্রামে না থাকুক, টুইটারে না থাকুক, কিন্তু তার লিঙ্কডইনে তার প্রোফাইল আছে, লিঙ্কডইনে তার প্রোফাইল আছে। যার কারণে আমাদের প্রতিজনের এখানে লিঙ্কডইন প্রোফাইলটা দরকার, তাই না? লিঙ্কডইন প্রোফাইলটা দরকার। আমাদের কোল্ড ইমেল মার্কেটিং করতে হবে, তারপর তাদের ইউটিউব মার্কেটিং করতে হবে, বিজনেস ডিরেক্টরি করতে হবে, লোকাল বিজনেস ওয়েবসাইটটাকে আমাদেরকে খুঁজতে হবে। তো এই জিনিসগুলা যে কাদের খুঁজবো, এই যে লয়ার, ডেন্টিস্ট, রিয়েল স্টেট, জিম সেন্টার, এগুলো হচ্ছে আমাদের টার্গেট, যে যারা বিজনেস করে, নিউ বিজনেস ওনার, কোম্পানি ফাউন্ডার, কোম্পানি এক্সিকিউটিভ অফিসার, যাদের প্রয়োজন এসইও সার্ভিস, তাদেরকে আমরা খুঁজবো, তাই না?
তার জন্য একটা কথা বলছিলাম, আমাদের সবাইকে নিয়ে আমি একটা ক্লাস নিছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে যদি আপনি 2026 সালের কথা চিন্তা করেন, আপনি একজন বড় ফ্রিল্যান্সার হবেন বা সামনের দিকে অনেক কিছু করার ইচ্ছা থাকে, তাহলে প্রথম থেকে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যেতে হবে। এটা আমি সবসময় প্রতিটা ব্যাচে আমি জোর দিই এই কারণে যে পার্সোনাল ব্র্যান্ডিংটা এই কারণে প্রয়োজন, কারণ ক্লায়েন্ট এসে যেন বুঝতে পারে যে আপনি কে, আপনার কাজ কি, আপনি কি করেন, এইটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে। অর্থাৎ এর জন্য আমাদের প্রফেশনাল ফেসবুক প্রোফাইল, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড হচ্ছে পোর্টফোলিওগুলো, আমি আমাদের সাথে যারা ইনভলভ আছেন তাদেরকে তো আমি পোর্টফোলিও সবাইকে আমি দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের প্রফেশনাল ইমেইল দরকার, অনেকের যে ইমেইলগুলোতে আমরা মেইল করি ক্লায়েন্টদেরকে, এই ধরনের মেইল না। যেমন আমার এই মেইলটা, আমার যত ধরনের গেস্ট পোস্টিংয়ের সার্ভিস হোক, আমি এটা গেস্ট পোস্টিং হিসাবে আমি এই মেইলটা ব্যবহার করি। তো আপনি একজন এসইও এক্সপার্ট বা আমি যেমন হেদায়েত এসইও এক্সপার্ট বা আমার নামটা আছে হেদায়েত, আমি একটা ইমেল তৈরি করলাম যে হেদায়েত 24567889@gmail.com। এগুলো কিন্তু প্রফেশনাল ইমেল না। আমার নাম প্লাস হচ্ছে আমার আমার যে মূল প্রফেশনটা, আমি ওইটাকে আমি অ্যাড করতে পারি যে হেদায়েত এসইও কনসালট্যান্ট@gmail.com। এগুলোকে বলা হয় হচ্ছে প্রফেশনাল ইমেল। সো এটাও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমার পোর্টফোলিওতে যা যা থাকবে, বিভিন্ন ধরনের পোর্টফোলিওগুলো দিয়ে দিব, আপনার সম্পর্কে থাকবে, আপনার কেস স্টাডিগুলো থাকবে, আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং ফর্মুলাগুলো থাকবে, আপনি লোকাল এসইও পারেন কিনা, ই কমার্স এসইও জানেন কিনা, অর্থাৎ টেস্টিমোনিয়ালে যা যা আছে সব ধরনের সব কিছু আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এই জায়গায় যারা পার্সোনাল ব্র্যান্ডিং করব, বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব, কন্টেন্ট মার্কেটিং করব, তারা আমরা বিভিন্ন অ্যাজ এসইও এক্সপার্ট হিসাবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের টিপসগুলো শেয়ার করলাম, এসইও টিপসগুলো শেয়ার করলাম, গুগল আপডেট বা বিভিন্ন আপডেট সম্পর্কে আমরা তাদেরকে জানালাম, কেস স্টাডিগুলো, ক্লায়েন্ট সাকসেসগুলো, মানে মোটামুটি আমাদের কাজের সাথে মিল রেখে আমরা এই জিনিসগুলো আমরা তাদের সাথে শেয়ার করব। কেমন? তো এখানে আমাদের দেখেন, প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিশ বের করতে হবে। কেমন? নিশ, অর্থাৎ আপনি যখন মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজতে যাবেন, তখন আমাদের নিশ বের করতে হবে। তো নিশগুলো কি কি, আমি কোন কোন নিশ নিয়ে কাজ করব এবং কোন কোন নিশ নিয়ে কাজ করলে ক্লায়েন্ট আমার কাছে আসবে বা কোন ক্লায়েন্টকে আমি খুঁজে বের করব, নিশ এবং কান্ট্রি। আমরা জানি যে উপমহাদেশে যারা ক্লায়েন্ট আছে তারা বেশিরভাগ ক্লায়েন্ট খুব একটা ভালো হয় না, সবগুলা ক্লায়েন্ট যে খারাপ হয় এরকম না, তবে মোটামুটি মানে ভালো হওয়ার সংখ্যাটা অনেক কম। অর্থাৎ বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে আহ, মানে আমাদের আশেপাশে শ্রীলঙ্কা, যারা যারা আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি, এই জায়গাগুলোতে যারা ইনভলভ আছেন বা আমাদের উপমহাদেশি ক্লায়েন্টগুলো খুব একটা সুবিধাজনক হয় খুব কম, আবার যারা ভালো হয় খুবই ভালো হয়। পাকিস্তানের অনেক প্রজেক্টে কাজ করা হয়েছে, যারা অনেক ক্লায়েন্ট ভালো আছে, আবার ইন্ডিয়ান কিছু ক্লায়েন্ট আছে ভালো না, আবার কিছু ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে ভালো। তো ভালো খারাপ আসলে সব জায়গায় আছে, তবে ইউরোপ কান্ট্রিতে যেগুলো আছে যেমন নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে মানে এই ধরনের কান্ট্রিগুলা, তারপরে ইতালি, এই ধরনের কান্ট্রি ক্লায়েন্টগুলা আপনি দেখবেন 99%-এ ভালো হয়। আর চিপ ক্লায়েন্ট, প্রবলেম ক্লায়েন্ট, অর্থাৎ যেগুলা ক্লায়েন্ট আপনাকে চিপ রেটে কাজ করাবে, এই এই ক্লায়েন্টগুলো আপনাকে প্যারা বেশি দেবে। আবার যেগুলো আপনার হাই ক্লায়েন্ট, তারা হচ্ছে হাই পে করবে, তারা দেখবেন যে তারা খোঁজও নিতে যাবে না আপনি কাজ করছেন কিনা, মাসের মধ্যে একবার এসে শুনবে যে ওকে আপনি এই কাজটা করছেন কিনা। বাট বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তানের ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার দিনের মধ্যে 4-5 বার নক করবে, ওকে এটা হচ্ছে না, এমন হচ্ছে না, এটা হচ্ছে না। তো আমাদের যাই হোক, আমাদের টার্গেটটা করতে হবে, এই জন্য কান্ট্রিটাকে আমাদের টার্গেট করতে হবে যে আমরা কোন কান্ট্রির জন্য কাজ করব। কেমন? তো আমরা এই জায়গা থেকে আমরা প্রথমে নিশ সিলেকশন করব। এখন নিশ বলতে কি বোঝায়, যেগুলো সাবজেক্ট যারা বিজনেস করে, তো যারা বিজনেস করে, বিজনেস ওনার, তাদের কথা যদি আমরা বলি, আমাদের লো কম্পিটিশন নিশ খুঁজে বের করতে হবে। হাই কম্পিটিশন যেমন হচ্ছে ক্লিনিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস বা বিভিন্ন ধরনের কিছু হাই বা রিয়েল এস্টেট, এই ধরনের নিশগুলা ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এই নিশগুলা মোটামুটি যারা আউটরিচ করে বা যারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজতে যায়, তারা এই নিশগুলোর ক্লায়েন্টকে হিউজ পরিমাণ খুঁজে পায় এবং ওই জায়গা থেকে তারা নক করে বেশি। এবং আমরা যদি একটু লো কম্পিটিশন মানে নিশগুলোকে খুঁজে বের করি, যেমন হচ্ছে আমি একটু আগে লিখছিলাম যে রুফিং কোম্পানি। কেমন? রুফিং কোম্পানি, এটা একটা। তারপর হচ্ছে ওই যে আমি একটু আগে লিখলাম যে কি স্পা, স্পা সেন্টার, স্পা সেন্টার বা স্পা কোম্পানি, এটা যদি আমরা দেখি, স্পা কোম্পানি বা হচ্ছে আহ, তারপরে বিভিন্ন ধরনের আছে যে সুইমিং পুল বিল্ডার্স, সুইমিং পুল বিল্ডার্স, তারপর হচ্ছে বিল্ডার্স,
তারপর হচ্ছে আমরা যদি দেখি যে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যে ওয়াটার ড্যামেজ হচ্ছে রেস্টোরেশন, তারপর হচ্ছে আপনি যদি দেখেন যে ইলেকট্রিশিয়ান অ্যান্ড হচ্ছে অ্যাপ্লায়েন্স রিপেয়ার, লয়ার, মানে এগুলা বিভিন্ন ধরনের তারপর হচ্ছে এই যে আরো কিছু আছে যারা হচ্ছে পার্সোনাল ইনজুরি লয়ার, অ্যান্ড হচ্ছে ডেন্টিস্ট আছে, তারপর অর্থোপেডিক্স আছে, মানে ডাক্তারকে যদি আমরা আমরা যদি ডাক্তারদেরকে যদি টার্গেট করি, ফিজিক্যাল থেরাপি ক্লিনিক আছে, তাই না? তারপর হচ্ছে মেন্টাল হেলথ ক্লিনিকগুলো আছে, তারপর হচ্ছে বি মধ্যে যেগুলো কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস আছে, তারপর আইটি ম্যানেজ সার্ভিস প্রোভাইডার আছে, বিভিন্ন ধরনের আছে। লোকাল এর মধ্যেও লোকাল যারা সার্ভিস দেয়, যে স্টোর ফ্যাসিলিটি, তারপর অটো রিপেয়ার শপ, অটো ডিটাইলিং, মানে মোটামুটি বিভিন্ন ধরনের আছে। বাট আমি যদি দেখি যে রুফিং, আমি মনে করেন যে একটা একটা নিশ বের করলাম, এই একটা নিশ নিয়ে যদি আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, আমার মনে হয় যে 2-4 মাসে আপনি শেষ করতে পারবেন না। তো আমরা রুফিং নিয়ে যদি আমরা করি, রুফিং নিয়ে সব কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা ক্লায়েন্ট আছে, তাই না? রুফিং নিয়ে আমি মনে করেন যে এই রুফিং আমি অস্ট্রেলিয়াতে আমি খুঁজবো, অস্ট্রেলিয়া। তো আমরা এই জায়গা থেকে এখন কি করব, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের ইনফরমেশনটা আমরা কালেক্ট করতে পারি। তার আগে আমরা একটা কি করব, যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো, এইটা যখন আপনি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করবেন, আপনি কাজ করেন আর না করেন, আপনি এইটা স্টার্ট করতে পারেন। আপনি প্রতিদিন আপনি ধারাবাহিকভাবে 3টা 4টা 5টা ক্লায়েন্টকে খুঁজে বের করার ট্রাই করেন। এইটা কেন করবেন? কারণ আপনার তো স্কিল নাই, আপনি তো জানেন না, বাট আপনি কেন খুঁজবেন? খোঁজার মূল কারণটা হচ্ছে আপনি ক্লায়েন্টদের সাথে কথা বলবেন। আপনি যত বেশি কথা বলবেন, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটা তত বেশি স্মুথ হবে, তত বেশি প্রফেশনাল হবে। আর এই কমিউনিকেশনটা আমি আপনাকে যেভাবেই ক্লাস নেই না কেন, আপনি পারফেক্টলি কিন্তু আপনি এই কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারবেন না, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি কমিউনিকেশন না করবেন। যার কারণে এটা যদি আপনি করেন, এটা আপনার জন্য ভালো। কেমন? আমরা এখান থেকে মনে করেন আমরা এখানে লিখে দিলাম ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং আমি লিখে দিলাম ফর হচ্ছে রুফিং। রুফিং রুফিং আমি এখানে লিখে দিলাম রুফিং অস্ট্রেলিয়া। কেমন? অস্ট্রেলিয়া। তো আমি অস্ট্রেলিয়ার জন্য আমি রুফিংটা খুঁজবো, এবং আমরা যদি লোকালি চিন্তা করি, এই রুফিংটা অস্ট্রেলিয়ার মধ্যে যদি অস্ট্রেলিয়ার মধ্যে আপনি পুরো কান্ট্রিতে খুঁজতে পারেন, অথবা কোনো স্পেসিফিক এরিয়ার জন্য খুঁজতে খুঁজতে পারেন। যেমন অস্ট্রেলিয়ার মধ্যে মেলবোর্ন আছে, সিডনি আছে, পার্থ আছে, বিভিন্ন ধরনের যে স্টেটগুলো আছে, স্টেটের মধ্যে কিন্তু আমরা খুঁজতে পারি। তা আমরা এই জায়গা থেকে ফার্স্ট আমি আমি এখান থেকে নিয়ে নিলাম যে আমার ক্লায়েন্টের বা আমি যাদেরকে খুঁজবো, এখান থেকে আমি লিখে লিখে দিলাম যে ওয়েবসাইট ইউআরএল, মানে তাদের ওয়েবসাইটগুলোকে আমরা কালেক্ট করব। তারপর আমাদের যে বাকিগুলা আমরা ফার্স্ট হচ্ছে আমরা ট্রাই করব, যে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে আমরা বাংলাদেশ থেকে সহজে আমরা তাদের সাথে কমিউনিকেশন করতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে বের করব, যে কোনো একটা ইনফরমেশন আপনি পাবেন। তারপর আমরা এই জায়গা থেকে আমরা মনে করেন যে আমরা জবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবো ওইটাও আজকে দেখবো। কাইন্ডলি সবাই একটু অপেক্ষা করবেন, এবং ক্লাসটা একটু বড় হতে পারে, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ফেসবুকে তাদের যদি পেজের লিঙ্ক পাই, সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজের লিঙ্ক, আমরা ফেসবুক লিঙ্ক আমি লাস্ট জাস্ট লিখে দিলাম। তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যেটা ইম্পর্টেন্ট ওইটাই লেখা হয় নাই, যেটা সব থেকে বেশি বাইরের ক্লায়েন্টগুলো সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে ইমেইল। কেমন? ইমেইল, লিঙ্কডিন যা যা আছে, আমরা মোটামুটি যেগুলা টুইটার, আমরা ওই সেক্টরগুলো হচ্ছে আমরা এখানে লিখে নিব। তো আমরা এখান থেকে আমরা এখন কি করব, এই টপিকটা লিখে, যে আমি ওকে রুফিং কোম্পানি অস্ট্রেলিয়া, আমি এটা লিখে আমরা কি করব, গুগলে সার্চ করব। সার্চ করার পর আপনি চাইলে এই জায়গায় থেকে অস্ট্রেলিয়া, মনে করেন যে আমি সিডনির জন্য খুঁজবো, সিডনি সিডনির জন্য খুঁজবো, আপনি এখান থেকে সার্চ করতে পারেন। দেখেন যারা স্পন্সর আছে, মানে তাদের অনেক বেশি টাকা আছে, কেমন, তাদেরকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এই যে যারা স্পন্সর আছে, অর্থাৎ তারা কিন্তু চায়, তারা অলরেডি তারা পেইড ভাবে তারা র্যাঙ্কিং এ থাকতে চায়, তার মানে কি তারা, তাদের টাকা আছে, তারা অর্গানিক ভাবে কিন্তু গ্রো করার জন্য আরো বেশি ইন্টারেস্টেড থাকবে। আমরা তাদেরকেও খুঁজবো, এবং যারা র্যাঙ্কিং এ আছে তাদেরকে আমরা 1 নাম্বার পেজে যারা আছে তাদেরকে খোঁজার কোনো প্রয়োজন নাই, কারণ তারা অলরেডি ট্রাফিক পাচ্ছে, তারা ভালো পজিশনে আছে। আমরা কি করব, আমরা এখান থেকে 2-3 বা 2 নাম্বার যারা আছে তারা 1 নাম্বার আসতে চাইবে। আবার আপনি যদি 20 নাম্বার 30 নাম্বার পেজে যান, তারা মানে হাল ছাড়িয়ে দিছে, তাদের কোনো গুরুত্ব নাই, তাদের খোঁজারও দরকার নাই। আমি বলবো যে 3 থেকে 10 নাম্বার পেজের মধ্যে যারা আছে তাদেরকে আপনি খুঁজে বের করেন, বা আবার প্রথমে যারা স্পন্সর আছে তাদেরকে আপনি হচ্ছে এখান থেকে আপনি খুঁজে বের করেন। এখন
আমরা যখন তাদেরকে খুঁজে বের করার ট্রাই করব, আপনি দেখবেন যে কোনো না কোনো কিছু পাবেন তার। আপনি তার ওয়েবসাইটে গেলেন, অবশ্যই কিন্তু তার এই জায়গাতে আপনি দেখবেন যে তার যে এটা হচ্ছে লিড ফর্ম, সে লিডগুলো কালেক্ট করতেছে, এই যে তার ফোন নাম্বারটা। এবং আমরা যদি নিচে যাই, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে লিঙ্কও করা থাকে, যেমন তার ফেসবুকে লিঙ্ক করা আছে এবং ইনস্টাগ্রামের লিঙ্ক করা আছে। এবং আপনি এই জায়গা থেকে দেখবেন কল নাও, এবং কিছু কিছু জায়গা থেকে, যেমন এখান থেকে আমরা চাইলে তার সাথে হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে কি করতে পারি, তাদের সাথে আমরা চ্যাট করতে পারি। কেমন? চ্যাট করতে পারি। তো কল নাও, আপনি এখান থেকে ডিরেক্ট আপনি ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনি চলে যাবে, এবং হোয়াটসঅ্যাপে আমরা তাদেরকে মেসেজ করতে পারি। তা আমরা এটাতে গেলাম, মনে করেন যে আমরা 5-7 নাম্বার কোনো একটা পেজে আমরা চলে গেলাম, কেমন, 5-6-7 নাম্বার একটা পেজে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা দেখব যে কোন ওয়েবসাইটগুলোকে আমরা টার্গেট করব, আমরা তাদের ইনফরমেশনগুলোকে আমরা টার্গেট করব। তো আমরা এই জায়গা থেকে মনে করেন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, তো আমরা এখান থেকে কয়েকটা ওয়েবসাইটে যাই। ওকে, এই ওয়েবসাইটের একটু প্রবলেম আছে, যাই হোক আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আমার এখান থেকে আইপিতে একটু প্রবলেম হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, দেখেন এখান থেকেও যদি আমরা যাই, যদি আমরা এই ওয়েবসাইটের কথা চিন্তা করি, আমরা এখান থেকে প্রতিটা পেজে হয় আপনি উপরে দেখবেন, না হয় একবারে নিচে দেখবেন। যেমন তার ফোন নাম্বারটা হচ্ছে এটা, এবং আমরা যদি এখান থেকে কন্ট্রাক্টে যাই, আপনি হয় উপরে দেখবেন মানে হেড সেকশনে দেখবেন, না হলে ফুটার সেকশনে দেখবেন। আমরা এখান থেকে তার কন্ট্রাক্টে যেতে পারি। কন্ট্রাক্টে যাওয়ার পর আপনি এখান থেকে তার কন্ট্রাক্ট ইনফরমেশনটা খুঁজে বের করতে পারেন, অথবা এই যে টেল আস মোর, আপনি কিন্তু এই জায়গা থেকে ডিরেক্ট কাভার লেটার পাঠিয়ে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার যা যা আছে, আপনি এখান থেকে আপনার কাভার লেটার সেন্ড করে আপনি তাদেরকে পাঠাতে পারেন। এবং তার এখান থেকে নাম্বারটা আছে। আবার অনেক ওয়েবসাইটে যাবেন, তাদের ইমেল আপনি খুঁজে পাবেন, মানে একই ওয়েবসাইটে আপনি সব কিছু খুঁজে পাবেন না, একই জায়গায় অনেক কিছু খুঁজে পাবেন না, যে আপনি ফোন নাম্বার, ইমেইল, তারপর হচ্ছে আহ, তাদের সাথে কমিউনিকেশন করার জন্য যা যা প্রয়োজন আছে সব কিছু খুঁজে পাবেন না। এখানেও তাদের ফোন নাম্বার আছে, এবং ফেসবুক লিংক অ্যান্ড হচ্ছে যেগুলো যেগুলো প্রয়োজন। আমরা যদি এখানে যাই, দেখেন একটু ওয়েট, এই যে সিডনি রুফিং স্পেশালিস্ট। আমার এখানে একটু নেট একটু ডিস্টার্ব করতেছে, প্রবলেম করতেছে। ওকে, আমরা একটা অন্য একটা ওয়েবসাইটে যাই। যাই হোক, নেটের একটু বেশি প্রবলেম করতেছে। তো আমাদের মূল কাজটা হবে যে আমরা কি করব, এই ওয়েবসাইটের লিঙ্কগুলোকে আমরা কি করব, এই ওয়েবসাইট আমরা দিলাম। দেওয়ার পর যে ওয়েবসাইটের আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবো, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার লিস্ট করব। ফেসবুকের লিঙ্ক পাবো, আমরা ফেসবুকের লিঙ্কটা আমরা অ্যাড করব। তারপর হচ্ছে আমরা আমরা যদি দেখি যে কোনো ক্লায়েন্টের হচ্ছে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লিংক পাবো, ইনস্টাগ্রাম লিংকে যাব। বাট এগুলো অনেকগুলো ওয়েবসাইটের, প্রতিদিন মনে করেন যে 15 থেকে 20টা ওয়েবসাইট আমরা এরকম ভাবে ফাইন্ড করব, 15 থেকে 20টা ওয়েবসাইট আমরা এইভাবে খুঁজবো। 15 থেকে 20টা ওয়েবসাইট খোঁজার পর, আসলে আমার এখানে নেট অতিরিক্ত প্রবলেম করতেছে, যাই হোক, 15 থেকে 20টা ওয়েবসাইট খোঁজার পর দেন হচ্ছে আমরা তাদেরকে কাভার লেটার লিখবো। এই কাভার লেটার কিভাবে লিখবেন, এটা নিয়ে আমার একটা টোটালি কমপ্লিট একটা ক্লাস হবে। যে প্রতিটা যখন আমরা এই লিডগুলোকে আমরা কালেক্ট করব, এই লিডগুলোকে আমরা কিভাবে মেসেজ করব, কিভাবে লিখে আমরা মেসেজ করব, এটা নিয়ে কমপ্লিট একটা আপনাদের ক্লাস হবে। ওকে, বারবারই প্রবলেম করতেছে। ওকে, তো আমাদের এইটা একটা ওয়ে, যে আমরা মার্কেট প্লেসের বাহির থেকে, শুধু এখান থেকে না, দেখেন আপনি মনে করেন যে ক্লিনিং সার্ভিস, আমরা ক্লিনিং সার্ভিস এটা নিয়ে আমরা ক্লায়েন্ট খুঁজবো সিডনিতে বা মেলবোর্নে। কেমন? মেলবোর্নে আমি মেলবোর্ন লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাদের, আপনি যদি লক্ষ্য করেন যে আমরা এখানে ওয়েবসাইট খুঁজবো না, আমরা কিন্তু এটা ওয়েবসাইট দেখছি, এরপর হচ্ছে গুগল ম্যাপ থেকে আমরা খুঁজবো। যেমন এখানে ম্যাপ আছে, দেখছেন? এই ম্যাপে যদি আমরা যাই, আপনি দেখবেন যে ক্লিনিং সার্ভিসের জন্য যারা যারা আছে, আপনি প্রতিটা, মানে যতগুলো আছে, যতগুলো ম্যাপে আছে, এগুলোকে বলা হয় জিএমবি। আপনাদের একটা অলরেডি ক্লাস হয়েছে, যারা ক্লাসগুলো করছেন তারা দেখছেন যে জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইল। এই গুগল বিজনেস প্রোফাইল থেকেও আমরা কি করতে পারি, আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন তাদের ইনফরমেশনগুলো আমরা খুব সহজেই পাবো। তাদের ওয়েবসাইট পাবো,
তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের যে নাম্বার আছে, নাম্বারটা আমরা পাবো, তাদের ওয়েবসাইটগুলো পাবো। এই নাম্বারগুলো কালেক্ট করেও আমাদের তাদের সাথে হচ্ছে কমিউনিকেশন করতে হবে, বিভিন্নভাবে কমিউনিকেশন করতে হবে। এবং তাদের যে ওয়েবসাইটগুলো আছে, যেমন তার হচ্ছে দুইটা ওয়েবসাইট, আমরা যদি এই জায়গায় ক্লিক করে আমরা তাদের ওয়েবসাইটে যেতে পারবো। ওয়েবসাইট থেকেও তাদের ইনফরমেশনটা কালেক্ট করে আমাদের তাদের সাথে কথা বলতে হবে, কেমন? আর এটা হচ্ছে আমাদের গুগল ম্যাপ থেকে আমরা যে কোনো, আমরা রেস্টুরেন্টের জন্য যদি করি, যে আমরা এখান থেকে রেস্টুরেন্ট লিখে সার্চ করব, যে এলাকার বা যে কান্ট্রির যে লোকেশনের জন্য আপনি করবেন, যে অস্ট্রেলিয়া, 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 পার্থ, পার্থ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, এটা লিখে যদি আমরা সার্চ করি, দেখবেন যে যেগুলো যতগুলো রেস্টুরেন্ট আছে অস্ট্রেলিয়ার মধ্যে, আপনি ম্যাপেও খুঁজে পাবেন। এই দেখেন, এই যে চামচের মতো যেগুলা চিহ্নগুলো আছে, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টগুলোর ইনফরমেশনগুলোও কিন্তু আপনি এই জায়গা থেকে বের করতে পারবেন। রেস্টুরেন্টের যে নাম্বার আছে, তাদের যে রেস্টুরেন্টের যে ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইট না শুধুমাত্র, আপনি যদি দেখেন তাদের ইমেইল এবং কন্ট্রাক্ট ইনফরমেশন আপনি তাদের ওয়েবসাইট থেকেই খুঁজে বের করতে পারবেন। বাট আমার এখানে আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি টোটালি ক্লাসটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি যে আমি দেখাবো যে কিভাবে আসলে খুঁজে বের করতে হবে, ওইটা আমি আসলে দেখাতে পারতেছি না। বাট আপনারা যখন আপনারা এইটা করবেন তখন এমনিতে বুঝতে পারবেন, ওয়েবসাইটে যাওয়ার পর তাদের কন্ট্রাক্ট ইনফরমেশনটা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন, কেমন? ওকে, দেখেন প্রতিটা রেস্টুরেন্টেরই আপনি নাম্বারও পাবেন এবং এই জায়গা থেকে তাদের ওয়েবসাইটও পাবেন। বাট কিছু প্রবলেমের কারণে দেখেন, তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এই যে কলের অপশন আছে, তাদেরকে আমরা ডিরেক্ট এই জায়গা থেকে মেইল করতে পারবো। আবার কন্ট্রাক্টের অপশন আছে, দেখছেন? এই কন্ট্রাক্টে যদি আপনি যান, এখান থেকে মনে করেন যে আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা ক্লায়েন্ট হান্টিং করব, ওকে। তো আমরা এই জায়গা থেকে আহ ওকে, আমরা এই জায়গা থেকে আমরা যে শিটটা তৈরি করছি, মনে করেন এটার জন্য আমি আহ, সব ইনফরমেশন বের করব। এখন তার নাম্বার, তার নাম্বারটা যদি আমি নিতে চাই, এখানে তার নাম্বার আছে। ওকে, আমি নাম্বারটা আমি এই জায়গা থেকে আমরা কপি করলাম। কপি করার পর আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর তার ইমেইলটা, আমরা তো ইমেইল অবশ্যই করব। এই যে তার ইমেইল আছে, আমরা এখান থেকে তার ইমেইলগুলো হচ্ছে আমরা কালেক্ট করব। ইমেলগুলো কালেক্ট করব, দেন হচ্ছে তাদের যে প্রোফাইল লিঙ্কগুলো আছে, যদি আমরা একটু নিচে দেখি যে তাদের ফেসবুকের লিঙ্ক আছে, আমরা যদি এখানে ফেসবুকে ক্লিক করি, আপনি দেখবেন যে তার ফেসবুক প্রোফাইলটা চলে আসতেছে, প্লাস তাদের যে পেজও আসতেছে। তার মানে আমরা ডিরেক্ট তাদেরকে পেজে আমরা নক করতে পারবো। তো আমরা তাদের ফেসবুকে পেজের, আমাদের আমাদের মূল টার্গেটটা হচ্ছে তাদের সাথে কানেক্ট হওয়া, তাদেরকে আমরা যেভাবে হোক আমরা কি করব, তাদের সাথে যেন আমরা কমিউনিকেশন করতে পারি। তো আপনাকে যে সবাই রিপ্লাই দিবে এটাও কিন্তু সত্যি না। আমাদের টার্গেট থাকতে হবে কি, যে আপনি মনে করেন যে 200 জনের কাছে গেছেন, মার্কেট প্লেসে আপনি 3 মাস অপেক্ষা করছেন, 2 মাস অপেক্ষা করছেন, 1 মাস অপেক্ষা করছেন, 15 দিন অপেক্ষা করছেন, তারপর 2-4টা অর্ডার পাইছেন। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি যদি, যে প্রতিদিন আপনি যদি মনে করেন এইরকম 20টা ওয়েবসাইট কালেক্ট করতে পারেন বা 20টা ক্লায়েন্টের কাছে যেতে পারেন, 20টা ক্লায়েন্টের কাছে যদি আপনি যেতে পারেন, আমি আমি তো বলতেছি না যে সবাই আপনাকে রিপ্লাই করবে বা সবাই আমাকে কাজ দেবে, এরকম কিন্তু না। তবে আমাদের এই জন্যই ধৈর্যটা বেশি থাকা দরকার, যে আমি প্রতিদিন 20টা গেলাম, ওকে, আমার 20টা যদি আমি যাই, 30 দিনে আমি কয়জনের কাছে যেতে পারতেছি? 30 দিনে আমি 600 জনের কাছে যেতে পারতেছি, তাই না? 30 দিনে আমি 600 জনের কাছে কাছে যেতে পারতেছি। এখন এই যে 600 জনকে আমি মেসেজ করতেছি, আমি 600 জনকে আউটরিচ করতেছি, আমাকে তো 600 জন রিপ্লাই করবে না, 600 জন তো আমাকে কাজ দেবে না। আমার টার্গেটটা হবে যে এই 600 জনের মধ্যে আমাকে যেন মোটামুটি 10 জনের মতো আমাকে রিপ্লাই দেয়। 600 জনের মধ্যে আমাকে যেন 10 থেকে 15 জনের মধ্যে রিপ্লাই দেয়। তো এই যে রিপ্লাইটা পাবেন, এই 10 থেকে 15 জনের মধ্যে কি ক্লায়েন্ট কমিউনিকেশনটা আপনি যখন করবেন, আপনার এমনিতেই স্কিলটা বাড়বে। এবং আপনার টার্গেট থাকবে এই 10 জনের মধ্যে, 600 জনকে আমি যখন করলাম, আমি মেসেজ করলাম, মেইল করলাম, 10 জন আমাকে মেসেজ করলো, রিপ্লাই করলো, সাথে সাথে এই 10 জনের মধ্যে যেন আমি একটা থেকে দুইটা ক্লায়েন্ট পাই। কারণ এসিওর ক্লায়েন্টটা খুব বেশি দরকার হয় না, একজন, আপনি যদি পারফেক্ট একটা ক্লায়েন্ট পান, এনাফ। এবং 2-3টা ক্লায়েন্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ হিসাবে থাকে। কারণ একজন এসি এক্সপার্টকে যখন হায়ার করবে মান্থলি, আপনি যখন ভালোভাবে পারফেক্টলি কাজ করবেন, মান্থলি হায়ার করবে, আমার মনে হয় না যে 400, 500, 600 ডলারের নিচে কিন্তু তারা কখনো হায়ার করে না। এটা 1,000, 1,500 ডলার, 2,000, 2,500, 3,000 ডলার মান্থলি তারা পে করে। বাট আপনি অ্যাজ এ বিগিনার হিসাবে, যদি আপনাকে একদম প্রথমে এমনিতেও নাই, যেটা আপনাকে দেখার জন্য নাই, তারপরও 350, 400 ডলার এমনিতেই তারা পে করবে মান্থলি। যার কারণে
আমরা যদি এরকম ভাবে আমরা যদি একটা টার্গেট নিয়ে কাজ করি যে আমি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতেছি, একটা প্ল্যান নিয়ে যদি আমরা না কাজ করি, যারা আপনারা এই ফ্রিল্যান্সিংটা শিখতেছেন, যাদের আপনার এই এত আগ্রহ, যারা আপনারা অলরেডি আমাদের এই 4 মাসের কোর্সে ইনভলভ হয়েছেন, তা আপনারা যদি মনে করেন যে আমি শুধুমাত্র শেখার কাজ শিখলাম, কাজ কাজ করার কাজ করলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের ওই ধারাবাহিকতা রেখে আমাদের কাজগুলোকে সামনের দিকে নিজেকে নিজেই ডেভেলপ করতে হবে। শুধুমাত্র মেন্টর কিন্তু আপনাকে কিছু করতে পারবে না, এবং ভালো শেখানো ভালো আইটি সেন্টার কখনোই কেউ কিছু করতে পারবে না যদি আপনি আপনার মধ্যে ওই স্পিডটা না থাকে। আপনি আপনার মধ্যে যদি ওই স্পিডটা থাকে, আমার মনে হয় যে যারা এই জায়গাতে এই ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি একটু পরিশ্রম করেন, এই জায়গা থেকে প্রত্যেকে ভালো রেজাল্ট পাবেন। শুধু ভালো না, যতটুকু আপনারা এক্সপেক্ট করতেছেন যে আমার মোটামুটি 20,000, 25 বা 30,000 আমি এই জায়গা থেকে আর্নিং করলে আমার জন্য এনাফ। বাট আপনি আমরা যারা এসইও এক্সপার্ট বা যারা এসইও সেক্টরে কাজ করে, আমার পার্সোনাল কথা যদি আমি বলি, যে আমি নিজেও কখনো আমি ওইরকম চিন্তা করতাম না যে আমার হয়তো বা আমি তখন যখন ফার্স্ট আমি স্টার্ট করতাম, ওকে আমার 5, 7, 10, 15 হাজার টাকা হইলে এনাফ, আমার এর বেশি দরকার নেই। বাট আমার ওই যে আপনাদের একটা কথা বলছিলাম যে ফার্স্ট 4টা অর্ডার আমার 20 ডলারের আসছে, বা 4টা 5টা অর্ডারের সময় আমার 600+ যে অর্ডারটা আসে, তখন থেকে আমার চিন্তাধারাটা চেঞ্জ হয়েছে। এর মাঝখানে আমার 1000 অ্যান্ড হচ্ছে 22,000, $2,500 এরকম প্রজেক্টে আমার কাজ করা হয়েছে। সো আপনাদেরকে আমি এটা বলবো যে আমরা যারা আছি, আমরা শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ভরসা করব না, এবং শুধুমাত্র এইটাও করব না যে আমরা শুধুমাত্র শিখবো, শেখার পর হচ্ছে একটা না একটা কিছু হবে, এরকম না। আমরা শিখবো, শেখার সাথে সাথে আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাও স্টার্ট করব। আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনাদেরকে আমি আলাদাভাবে পার্সোনালি আমি আলাদাভাবে যারা আমার আগের ব্যাচে আছেন, যারা অলরেডি ক্লাস করতেছেন, এবং যারা আহ, পরের ব্যাচে আছেন, যেটা 10 তারিখ থেকে শুরু হবে, তাদেরকে আমরা আলাদাভাবে গ্রুপ করব। গ্রুপ করে আমরা আলাদাভাবে সবাইকে কাজ দিয়ে দিব ক্লায়েন্ট হান্টিং এর। হয়তো দেখা যাবে যে 10জন করে একটা করে গ্রুপ করলাম, সবাই কিন্তু এই 10জন কাজ পাবে না, বা আমি 5টা গ্রুপ করলাম, 5জনের 5টা গ্রুপের মধ্যে প্রথম এক এক দুইজন কাজ পাইছে। বাট ওই এক দুইজন থেকে আর বাকিগুলো ইন্সপায়ার হবে, বাকিগুলোর স্পিডটা বাড়বে। এই জন্য আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি কাজগুলো শিখবো, সাথে সাথে আমরা ইনশাল্লাহ মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট খোঁজার আমরা ট্রাই করব। তো লিঙ্কডইন প্ল্যাটফর্ম, আপনারা যারা অ্যাকাউন্ট নাই তারাও অ্যাকাউন্টটা করে নেবেন, এবং এটাও আপনাদের স্পেশালি ক্লাস হবে লিঙ্কডইনটা কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট শুধু না, এখান থেকে আমরা জবে অ্যাপ্লাই করব, বাট আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে। তো জবে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব, এখান থেকে আপনি লক্ষ্য করবেন যে লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাতে আমরা যদি পারফেক্টলি যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের এই জায়গা থেকেও খুব বেশি পরিমাণ আসলে ক্লায়েন্টের প্রয়োজন হয় না। দেখেন, আমার এটা প্রোফাইল, এবং আমার এই জায়গা থেকে আমরা যদি জবে ক্লিক করি, আপনি দেখবেন যে এসইও রিলেটেড যে জবগুলা, এই জবগুলাই আমার এখানে আসবে। যেহেতু আমার বাংলাদেশ লোকেশনের মধ্যে আছি, বাংলাদেশ ডিটেক্ট করতেছে, বাট আমি চাইলে অন্য কান্ট্রি এখান থেকে ফিল্টারিং করতে পারি। যেমন বাংলাদেশি ম্যাক্সিমাম কোম্পানি এখন এসইও এক্সপার্ট নিচ্ছে বাংলাদেশি। আমার একটা স্টুডেন্ট রিয়াজুল ইসলাম ভাই, ওই স্টুডেন্ট কয়েকদিন আগে উনি আহ, বাংলাদেশের একজন এসইও এক্সপার্ট হিসেবে একটা বড় কোম্পানিতেই জব হইলো কাল দিন আগে যেটা। আর বিভিন্ন স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন টেলিভিশন কোম্পানিগুলোতেও এসইও এক্সপার্ট হিসেবে কাজ করেন, এবং ই কমার্স যেগুলো কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে তারা ফিজিক্যালি জব করেন। তবে ফিজিক্যালি জবটা সবাই পছন্দ করে না, রিমোটলি জবটা বেশি পছন্দ করে, তাদের জন্য লিঙ্কডইনটা পারফেক্ট। তো এখানে দেখেন, ওরা বলতেছে এশিয়ান ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তারা হচ্ছে বাংলাদেশি বাট রিমোট। মানে বাংলাদেশি কাজ আমি কখনোই করতে বলবো না, আপনি যদি আগে পেমেন্ট না করে কখনোই করবেন না। তবে যারা নতুন, আপনাকে পেমেন্ট করুক আর না করুক, আপনি কাজ করেন, আমি এটা বলবো। কেন করেন? আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স বাড়ান। আপনাকে দিয়ে ভালো কাজ করানোর জন্য হলেও, যেটা আমাকে দিয়ে করাইছে, আমি যখন ভিয়েতনামের কোম্পানিতে ছিলাম, আমার আমাকে দিয়ে করাইছে যে আমাকে দিয়ে ভালো কাজ করানোর জন্য হলেও তারা কি করবে, আমাকে বিভিন্ন ভাবে তারা গাইড করবে, তারা আমাকে শেখাবে। একদম প্রপার রিয়েল মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাকে শেখাবে। কেন শেখাবে? কারণ আপনাকে দিয়ে তার দরকার ভালো কাজ করা, এই জন্য হলো আপনাকে শেখাবে। এই জন্য আমি বলবো যে যদি ইন্টার্ন হিসাবে আপনাকে 10 থেকে 15 হাজার, আপনি কোর্সটা শেষ করলেন, যে 10, 15 হাজার বা 8 হাজার, 10 হাজার, 12 হাজার, 14 হাজার টাকা, 15 হাজার টাকা আপনাকে ইন্টার্ন হিসাবে আপনাকে জয়েন করলো। আমরা এই যে বিভিন্ন বাংলাদেশি যে কোম্পানিগুলোতে আছে, এখানে আমরা হচ্ছে কোম্পানিগুলোতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম। এখানে আমরা অ্যাপ্লাই করার পর
আপনি ইন্টার্নি হিসাবে কাজ করেন। এই জন্য করবেন যে আপনার স্কিলটাকে যেন আপনি বাড়াইতে পারেন। এখান থেকে আপনি জব ডেসক্রিপশনটা আপনি পড়ে নেবেন। পড়ার পর আপনি এই জায়গা থেকে, এই যে আমাদের সরাসরি এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই জায়গা থেকে আপনি কন্টিনিউতে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার দেখেন, আমরা যদি বাইরের কান্ট্রিতে যেমন এসিও এক্সপার্ট, আমি এসিও লিখে আমি এখানে আমি সার্চ করলাম লিঙ্কডইনে, কেমন? আমি এখান থেকে এসইও লিখে আমি সার্চ করলাম। এখন এসইও জব যদি আমরা খুঁজতে চাই, এখানে বিভিন্ন কিছু আছে। আপনি মানুষ খুঁজবেন নাকি জব খুঁজবেন নাকি পোস্ট খুঁজবেন? তা আমরা এই জায়গা থেকে পিপুল খুঁজলাম, মানুষ খুঁজলাম, কেমন? পিপুলটা খোঁজার পর আমরা এই জায়গা থেকে পিপুল, সরি, আমরা জব খুঁজি, কেমন? আমরা এখান থেকে জব খুঁজি। জবটা খোঁজার পর আপনি দেখবেন যে যেগুলো বাংলাদেশি কোম্পানি চলে আসতেছে, বাট আমি এখান থেকে আমার ফিল্টারিং করতে হবে যে ডাটা পোস্টেড। আমি এখানে ক্লিক করলাম যে পাস্ট মান্থ, মানে পাস্ট 1 মাসের মধ্যে কারা কারা জবের জন্য এখানে অলরেডি পোস্ট করছে, আমি এই জায়গা থেকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে পাস্ট উইক, মানে পাস্ট 1 সপ্তাহের মধ্যে কারা কারা জবে অ্যাপ্লাই করছে বা জব পোস্ট করছে, আমি ওই জায়গায় অ্যাপ্লাই করবো। আপনি পাস্ট উইক অথবা পাস্ট 24 আওয়ার, মানে লাস্ট 24 ঘন্টার মধ্যে এটা জব পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনি এখান থেকে শো রেজাল্টে যান। যাওয়ার পর আপনি দেখবেন যে লাস্ট 24 ঘন্টায় যারা যারা জবের জন্য অলরেডি পোস্ট করছে, আমরা ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। বাট আপনি এখান থেকে কি কাজ করবেন? আপনি রিমোটলি জব করবেন, আপনি এটাকে রিমোট করে দেন। আপনি আসলে কোন কান্ট্রির কাজ করবেন, আপনি চাইলে এখান থেকে কান্ট্রিগুলোকেও ফিল্টারিং করতে পারেন, কোম্পানিগুলোকে আপনি ফিল্টারিং করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় ওকে এসইও পোস্টেড ইন ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স। অ্যান্ড হচ্ছে আমরা যদি কোনো একটা জবে যদি আমরা যাই, যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখান থেকে আমরা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার হচ্ছে দেখবেন যে কোনো জবগুলো পড়ে নেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। একবার দিয়ে দিলে সেভ করলে আর পরবর্তীতে দেওয়া লাগে না। ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, আমি নেক্সটে গেলাম। দেখেন আমার অনেকগুলো এখানে সিভি আছে। কেন সিভি আছে বলেন তো? কারণ এক একটা এক এক কাজের জন্য, মানে আমার এটা জবের উপর ভ্যারি করবে যে আসলে আমার কোন জবের জন্য কোন সিভিটা প্রয়োজন। সিভি নিয়ে যদি একটা ক্লাস হয়েছে, বাট আপনাদেরকে আমি স্পেশালি এটা নিয়ে আরো ক্লাস হবে আমার, যদি প্রতিটা সিভি আমার হচ্ছে আলাদা আলাদা প্রজেক্টের সিভি, মানে যে জব আছে ওই জবের সাথে মিল রেখে হচ্ছে আমার ওই সিভি গুলো হচ্ছে আমার তৈরি করা। এগুলো সোর্স আমি সব আপনাদেরকে দিয়ে দিব, এবং এই জবের সাথে যেটা আসবে আমি ওইটাকে সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। তো অ্যাডিশনাল কিছু কোশ্চেন থাকে যে হ্যাভ ইউ কমপ্লিট দ্য ফলোইং লেভেল অফ এডুকেশন ব্যাচেলার ডিগ্রি, ওকে আমি ইয়েস দিয়ে দিলাম। অ্যান্ড যাদের নাই তারা নো দিয়ে দিবেন, নো প্রবলেম। অ্যান্ড রিভিউতে গেলাম। রিভিউতে যাওয়ার পর এই যে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন, আমার এই জবে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যখন ক্লাস করাতে গিয়ে বাংলাদেশি কোম্পানিতে আমি জবে অ্যাপ্লাই করি এবং আমার প্রোফাইল তো ভিজিট করে, একদম ট্রুলি বলতেছি, অনেস্টলি বলতেছি যে আমি যদি এরকম 5, 7, 10টা যদি কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি, বাংলাদেশের কথা বলতেছি, বাইরের কথা বলতেছি না কিন্তু, যে আমি 5টা 10টা আমি কোম্পানিতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে অ্যাপ্লাই করে, আমার পরের দিন দেখবো যে আমার ইমেইলে হয়তো তারা আমাকে অফিসে যেতে বলছে, না হলে আমাকে ফোন করে। বাট আমি তো আসলে জব করার জন্য আমি বাংলাদেশি কোম্পানিতে করতেছি না, বাইরের কান্ট্রিতে করি রিমোটলি জবের জন্য। আর বাংলাদেশি তো ওইরকম আসলে পেমেন্ট স্যালারিটা নাই, যার কারণে আমরা এই যেটা দেখাই, দেখানোর সময় যদি হয় সেক্ষেত্রে তারা কল করে, এই যে প্রোফাইলটা ভিজিট করে, দেখেছে না ঠিক আছে মোটামুটি। তো এই জন্য আমরা লিঙ্কডইনে কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করলাম, জবে অ্যাপ্লাই করলাম, তাইলে কিন্তু জব আসবে না। এটা আমি প্রথম থেকে আপনাদেরকে বলি যে প্রোফাইলটাকে আপনি ভারী করেন। কিভাবে ভারী করবেন? আপনি কানেক্ট বাড়ান, আপনি প্রতিদিন এই যে মাই নেটওয়ার্কে যান। মাই নেটওয়ার্কে যাওয়ার পর আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা, এই যে আগের ক্লাস নিচ্ছেন একটা, যে লিঙ্কডইন নিয়ে, যে লিঙ্কডইন বা প্রোফাইল অপটিমাইজেশন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, আপনার ক্লায়েন্ট কারা। যেমন হচ্ছে আমি মনে করেন আমার ক্লায়েন্ট হচ্ছে বিজনেস ওনার, আমি এখানে লিখে সার্চ করলাম হচ্ছে বিজনেস ওনার, কাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন দেখেন, বিজনেস ওনার। এখানে আমার বিজনেস ওনারের কথা যদি বলি, কারণ তাদেরকে আমি খুঁজে বের করব, তারা যেন আমার প্রোফাইলে থাকে, আমি ওই রিলেটেড পোস্ট করব, তারা যেন তাদের সামনে যেন আমার প্রোফাইলটা বা আমার পোস্টগুলো যায়, পরবর্তীতে তাদের সামনে আমার ইমপ্রেশনটা ভালো হবে। তা আমি এখান থেকে পিপলে গেলাম। পিপলে যাওয়ার পর আপনি চাইলে এটাকে কান্ট্রি ফিল্টারিং করতে পারবেন। এখান থেকে আপনি কোন কান্ট্রির হচ্ছে পার্সন আপনি খুঁজতেছেন, এখান থেকে লোকেশন যদি মনে করেন যে কোম্পানি ওনার ওকে ইউনাইটেড কিংডমের, ওকে আমি এই জায়গা থেকে বা ইংল্যান্ডের, আমি এখান থেকে শো রেজাল্টে গেলাম। শো রেজাল্টে যাওয়ার পর যারা ইউনাইটেড কিংডম আছে তাদের যে বিজনেস ওনার গুলো তারা চলে আসতেছে। আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করলে আমরা নোট দিয়ে, অর্থাৎ অ্যাড এ নোট, আমরা নোট দিয়ে তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, অর্থাৎ কাভার লেটার দিয়ে। বাট উইদাউট নোট আমরা আমরা উইদাউট নোটেও কিন্তু আমরা তাদেরকে পাঠাইতে পারি। বাট প্রথম দিকে যখন অ্যাকাউন্ট করবেন, অনেক বেশি রিকোয়েস্ট আপনার এভাবে পাঠাবেন না, 5, 7টা পাঠাবেন, আস্তে 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 বাড়াবেন। বাড়াতে বাড়াতে আপনি দেখবেন যে আপনার কানেকশন বাড়বে। আপনার কানেকশনের সাথে সাথে আপনার হচ্ছে ফলোয়ার ইনক্রিজ হবে। ফলোয়ার যখন ইনক্রিজ হবে তখন ওই প্রোফাইল দিয়ে আপনি যে জায়গায় অ্যাপ্লাই করবেন ওই জায়গা থেকে আপনার কল আসবে আপনার মেইলে।
আপনার নোটিশ আসবে, আপনি যে জায়গায় থেকে, এখন কথা হচ্ছে যে এই যে অ্যাপ্লাই করলাম, তারা আমাদের সাথে কেমন যোগাযোগ করবে? আমরা চাইলে এখান থেকে আমাদেরকে ডিরেক্ট মেসেজ করে। নাম্বার টু হচ্ছে আপনাদের যে ইমেইল আছে, আমরা যে ইমেইলটা দেই জবে অ্যাপ্লাই করার সময়, ইমেইলে তারা সরাসরি মেসেজ করে, মেইল করে, যে আমাদের জব কনফার্মেশনের জন্য তারা হচ্ছে আমাদেরকে মেইল করে, কেমন? তো আমাদের এরকম ভাবে আমরা যারা আছি আমরা যারা আছি এরকম ভাবে আমাদের সুন্দরভাবে, আমাদের স্ট্র্যাটেজিক্যালি, আমাদের স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে হবে। আমাদের শুধুমাত্র শেখার কাজ আমরা শিখলাম, কারণ আমাদের শেখার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন কাজ করতে পারি। যদি কাজ না করতে পারি, শেখার কোনো মানে হয় না। আর কাজটা যেন আমরা প্রপারলি করতে পারি, আমরা মার্কেট প্লেসও যেন আমরা যেতে পারি, মার্কেট প্লেসের বাইরে থেকেও যেন ক্লায়েন্ট নিয়ে আসতে পারি। এবং কাজটা শেখার সাথে সাথে যদি আমাদের ক্লায়েন্ট যদি না থাকে, তাইলে আমাদের এই স্পিডটা থাকে না, ক্লাসগুলো থাকে না, তখন স্পিডটা হারিয়ে যায়। যার কারণে আমরা আমরা যখন স্টার্ট করব, ইনশাল্লাহ যখন আমরা 10 তারিখ থেকে আমরা স্টার্ট করব, প্রথম থেকে আমরা ট্রাই করব যে আমরা স্কিলটাকেও ডেভেলপ করব, এবং আমাদের ব্র্যান্ডিংটাকেও ডেভেলপ করব, এবং আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করব। সাথে সাথে মার্কেট প্লেসে বাইরে থেকেও আমরা কি করব, আমরা মার্কেট প্লেসে বাইরে থেকেও আমরা ওই লিডগুলো কালেক্ট করব। লিডগুলো কালেক্ট করার সাথে সাথে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে আহ, ওই ইয়াতে চলে যাব। সাথে সাথে আমরা কাভার লেটারগুলো সেন্ড করব। আমরা আমরা 2 মাস পর্যন্ত আমরা মার্কেট প্লেসে যাব না, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করব। অ্যান্ড 2 মাসের সময় এসে আমরা কি করব, যেহেতু 4 মাসের কোর্স, 2 মাসের সময় এসে আমরা মার্কেট প্লেসে যাব। এবং ওই মার্কেট প্লেসে যাওয়ার পর আরো 2 মাস আমরা ক্লাস করব। এবং এর মধ্যে কি হবে, আপনার মার্কেট প্লেসে যে প্রবলেমগুলো আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারবেন। এবং কোর্স শেষেও ইনশাল্লাহ, আমি এটা আপনাদেরকে প্রত্যেককেই বলছি যে আমাদের এই সাপোর্টটা সবসময় প্রয়োজন থাকে। যে আমাদের কোর্স শেষও সপ্তাহে একটা করে ক্লাস থাকবে এই সাপোর্টের জন্য। এই সাপোর্ট ক্লাসটা সপ্তাহে একটা করে এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। আর আপনারা অনেকে জিজ্ঞেস করছেন, আজকে মনে হয় গ্রুপে একটা ভিডিও দেওয়া ছিল, সেটা সেখানে জিজ্ঞেস করছেন যে আমাদের এটা শুধুমাত্র এসইও না, এটা আমাদের এসইও থাকবে প্লাস ডিজিটাল মার্কেটিংটা থাকবে, অর্থাৎ মেটা, ফেসবুক মার্কেটিং প্লাস ইউটিউব মার্কেটিংটাও ইনক্লুডেড আছে। সো আমরা এই জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের জার্নিটা সবারই শুভ হোক। আর যারা অলরেডি, আপনাদের এখনো মেসেজ দিচ্ছি, যারা অলরেডি আমাদের স্পেশাল গ্রুপে না অ্যাড হয়েছেন, আপনারা অলরেডি অ্যাডমিট হয়েছেন, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আহ, আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হবেন। এবং যারা এর মধ্যে 10 তারিখের মধ্যে বা আমাদের আজকে কালকের মধ্যে অ্যাডমিশন নেবেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে, এটা আমাদের হয়তো লাস্ট ক্লাস আপনাদের ফ্রি ক্লাসের, এরপরে আমাদের 10 তারিখ, যে 10 তারিখে আপনাদের সাথে সবার সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।